জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। সংস্কারের বেশ কিছু মৌলিক সুপারিশের বিষয়ে একমত হয়নি বিএনপি। পরেই জানাবো আওয়ামী লীগকে যারা ফিরিয়ে আনতে চায় তাদের প্রতিহত করার ঘোষণা। এদিকে জবাবদিহিতা না থাকলে সিইসিকে ফেরেস্তা বসিয়ে ভালো নির্বাচন হবে না। এ বিষয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্টস বক্সে। পরেই থাকবে রাজপথই হবে অন্তিম ঠিকানা ইনশাআল্লাহ। জানাবো নির্বাচন ব্যবস্থার উপর জনআস্থা ফেরানোই সিইসির বড় চ্যালেঞ্জ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট বাংলা সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর হ্যাঁ, এই মুহূর্তে আপনি বাংলাদেশের কোন দল সমর্থন করে যাচ্ছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। জানিয়ে দিন আপনার নাম ও ঠিকানা। সংস্কারের বেশ কিছু মৌলিক সুপারিশের বিষয়ে একমত হয়নি বিএনপি। সংস্কারের যেসব সুপারিশে বিএনপির আংশিক একমত বা ভিন্ন মত ছিল, সেগুলোর বিষয়ে ঐক্যমতে আসার লক্ষ্যে দলটির সঙ্গে আলোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। 3 দিন আলোচনা হলেও সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মৌলিক পরিবর্তনের বেশ কিছু সুপারিশের বিষয়ে বিএনপির সঙ্গে কমিশনের ঐক্যমত্য হয়নি। জাতীয় সংসদের এলডি হলে বিএনপির সঙ্গে ঐক্যমত্যে কমিশনের আলোচনা শেষ হয়। আলোচনা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, 5টি সংস্কার কমিশনের প্রায় 694টি প্রস্তাবের মধ্যে বেশিরভাগের সঙ্গে বিএনপির একমত হয়েছে। আপাতত আলোচনা শেষ হয়েছে, প্রয়োজনে আনুষ্ঠানিক বা আনুষ্ঠানিক আরও আলোচনা হতে পারে। সংস্কার প্রশ্নে ঐক্যমত্য গঠনের লক্ষ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এর অংশ হিসাবে বিএনপির সঙ্গে 3 দিন আলোচনা হয়েছে। গতকাল বিএনপির সঙ্গে কমিশনের আলোচনা শেষ হয়েছে। বিএনপির সঙ্গে প্রথম আলোচনা হয় গত বৃহস্পতিবার, এরপর গত রোববার। গতকাল নির্বাচনকালীন সংস্কার কমিশন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে 28টি সুপারিশ নিয়ে নির্বাচন কমিশন আপত্তি জানিয়েছিল, বিএনপিও কম বেশি সেগুলো নিয়ে ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় আপত্তি জানিয়েছে। আওয়ামী লীগকে যারা ফিরিয়ে আনতে চায় তাদের প্রতিহত করার ঘোষণা এনসিপির। আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। যারা আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে চায়, সমাবেশ থেকে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন দলটির নেতাকর্মীরা। রাজধানীর খামারবাড়ি এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন এনসিপির নেতাকর্মীরা। এনসিপির বৃহত্তর তেজগাঁও ও শেরেবাংলা নগর জোন এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। কর্মসূচির শুরুতে খামারবাড়ি এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ হয়। এ সময় আওয়ামী লীগের বিচার, নতুন সংবিধান প্রণয়ন এবং জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান আদিব। তিনি বলেন, এই অভ্যুত্থানে শহীদেরা আপনাদের ক্ষমতায় বসিয়েছে, তাদের কথা শুনুন। সমাবেশে এনসিপি সংগঠক মুনতাসির মাহমুদ বলেন, আওয়ামী লীগ ছাত্র হত্যাকারী সংগঠন, তারা 5 মে আলেমদের হত্যাকারী সংগঠন, তারা দেশপ্রেমিক সৈনিকদের হত্যাকারী সংগঠন। আমরা তাদের ফিরতে দেব না। এ সময় রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতার পর এখনো বিভিন্ন স্থানে চাঁদাবাজি চলছে অভিযোগ করে মুনতাসির মাহমুদ বলেন, এখনো ফার্মগেট এলাকায় চাঁদাবাজি চলছে, মোহাম্মদপুর চাঁদাবাজি চলছে। আমরা চাঁদাবাজদের এ কাজ করতে দেব না। এছাড়া আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়, আমরা তাদের প্রতিহত করব। এনসিপির সংগঠক এস.এম. সোহাইব বলেন, আওয়ামী লীগ আবার বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। তাদের অবিলম্বে বিচারের আওতায় এনে শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। জবাবদিহিতা না থাকলে ইসিতে ফেরেস্তা বসিয়েও নির্বাচন হবে না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছে, ফেরেস্তা বসিয়ে দিলেও নির্বাচন কমিশন কোনো ভালো নির্বাচন করতে পারবে না। ভালো নির্বাচন করতে ইসির জন্য জবাবদিহিতার বিধান থাকা দরকার। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। ওই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ.এম. নাসির উদ্দিন সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। সাইফুল হক জানান, কমিশনের কাছে 31 দফা লিখিত সুপারিশ জমা দিয়েছে তারা। তিনি বলেন, ইসি একটা খসড়া আচরণ বিধি তৈরি করেছে, এখনো তা প্রকাশ করেনি। আমরা আচরণ বিধির বিষয়ে বেশ কিছু মতামত দিয়েছি। আমরা বলেছি, একতরফা ভাবে ইসি আচরণ বিধি চূড়ান্ত না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে বিচার বিবেচনা আমলে নিয়ে যদি এটা প্রণয়ন করেন, তাহলে এটার এক ধরনের গ্রহণযোগ্যতা আসবে, কার্যকর হবে। তিনি আরো বলেন, স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে
হিসাবে ইসি ক্ষমতার প্রয়োগ দেখতে চাই। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে ইসির ক্ষমতা কিভাবে বাড়ানো যায় সেই পরামর্শ হাজির করেছি। একই সঙ্গে বলেছি ইসিকে একটা জবাবদিহিতার মধ্যে আনা দরকার। ইসি ব্যত্যয় ঘটালে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে আইনানুগভাবে তাদের বিষয়েও ব্যবস্থা নেওয়া যাবে, সেই বিধান আনা দরকার। রাজপথই হবে শেষ ঠিকানা ইনশাআল্লাহ, ইশরাক হোসেনের মন্তব্য। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইশরাক হোসেন, তিনি রাজনীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন তিনি। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, মনে পড়ে রাজপথের সেই সোনালী দিলগুলো, অল্প কিছু ঝরলেও বহু ভাইদের তুলনায় তেমন কোনো রক্তই ঝরেনি। ইশরাক আরো লিখেছেন, হইনি পঙ্গু, অন্ধ অথবা শহীদ, প্রায় মনে হয় আরো বেশি দেওয়ার ছিল। জীবন যেখানেই নিয়ে যাক না কেন বারবারই রাজপথেই ফিরে আসব, হয় শান্তির বার্তা নিয়ে অথবা জনগণের অধিকারের সংগ্রাম করতে। রাজপথেই হবে আমার শেষ ঠিকানা ইনশাআল্লাহ। নির্বাচন ব্যবস্থার উপর জন আস্থা ফেরানোই ইসির বড় চ্যালেঞ্জ, সাইফুল হকের মন্তব্য। নির্বাচন ব্যবস্থার উপর জন আস্থা ফিরিয়ে আনাই এখন নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, নির্বাচন আচরণ বিধি চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতামত নেওয়া প্রয়োজন। জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইঁদুর দৌড় অনেকখানি বন্ধ করা সম্ভব। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সাইফুল হক এসব কথা বলেন। সাইফুল হকের নেতৃত্বে পার্টির 7 সদস্যের প্রতিনিধি দলে ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহিশিখা জামালি, আকবর খান, আবু হাসান টিপু, আনসার আলী দুলাল, মীর মোজাম্মেল হোসেন মোস্তাক ও মাহমুদ হোসেন। প্রায় 2 ঘন্টা স্থায়ী সভায় সিইসি সহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন। বৈঠকে সাইফুল হক দেশের গণতান্ত্রিক উত্তরণে নতুন নির্বাচন কমিশনের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে তাদেরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ধসে পড়া রাজনীতি এবং নির্বাচন ব্যবস্থার উপর আস্থা ফিরিয়ে আনা এবং জনপ্রত্যাশা অনুযায়ী অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানই নির্বাচন কমিশনের সবচেয়ে বড় কর্তব্য। গত 3টি জাতীয় নির্বাচন যারা নষ্ট করেছে তাদেরও আইনের আওতায় আনতে হবে।